আমি ভয় দেখাবার একদম পক্ষপাতী নই। আমি বারবার একটা কথা বলেছি যে ভয় নয়, ভয়কে জয় করার জন্যই আমি প্রত্যেককে একটা কথাই বলবো, জ্যোতিষটা দেখানো দরকার আছে। কী কারণে দরকার আছে? যে আপনার গ্রহ নক্ষত্রের অবস্থানটা কীভাবে আছে জেনেন, প্রতিকার করুন না করুন। প্রকৃত জ্যোতিষী কোনোদিন ভয় দেখাবে না, এটা হচ্ছে সত্যি কথা। জ্যোতিষীর কাছে যাওয়ার মানে হচ্ছে যে আপনি বেরিয়ে আসা, আপনার সমস্যার থেকে বেরিয়ে আসা, রেজাল্ট দিতে হবে। মানুষ আমার এখানে চেম্বারে আসছে, একটা সরকারি চাকরি ছেড়ে আরেকটা সরকারি চাকরি পেয়েছে, এটা রিপোর্ট আছে, দেখে নেবেন। এবার শারীরিক দিক দিয়ে মানুষ অসুস্থ থাকছেন, ওনারা বুঝতে পারছেন না এটা কি কারণে হচ্ছে। তাহলে দেখতে হবে বাথরুমটা কোন দিকে আছে, ওকে, বাথরুমটা কোন দিকে আছে, শোয়ার ঘরটা কোন দিকে আছে, এগুলো দেখতে হবে। আমি 23 বছরের অভিজ্ঞতা দিয়ে আপনাদের বলছি, গ্রহ খারাপ থাকতে পারে। আপনি যদি ঠিক মতো জ্যোতিষীর কাছে আসেন, প্রত্যেকটা মানুষ, আপনি 7 দিন থেকে 8 দিনের মধ্যে কি 10 দিনের মধ্যে কোনো না কোনো কাজের খবর পাবেন। কে বলেছে হয় না? কে বলেছে? জ্যোতিষী ভগবান নাকি? জ্যোতিষী সব বলে দেবে যে আপনি বিপদ এসে যাচ্ছে, মারাত্মক হবে। কিচ্ছু হয় না, আমি জোর গলায় বলছি কিছু হয় না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কিন্তু জীবনের কিছু কিছু এমন মুহূর্ত চলে আসে যেখানে গিয়ে আমাদের এই বিশ্বাসটা একটু নড়ে যায়, অর্থাৎ বিভিন্ন রকম সমস্যায় আমরা জর্জরিত হয়ে পড়ি। ফলে সেই সময় আমরা চেষ্টা করি যে সামান্যতম আশার আলো যদি এই সমস্যার মধ্যে পাওয়া যায় তাহলে আমরা এর থেকে খুব সহজেই উত্তীর্ণ হয়ে যেতে পারি। তো আজ আমি চলে এসেছি আশার আলো জ্যোতিষ কার্যালয়। যারা এরকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন, মনে করছেন কোথায় গেলে আমরা এই আশার আলো পাবো, তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিও। আপনারা এখানে স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারেন, কারণ আজকে আমি যার সঙ্গে কথা বলবো ওনার 22 থেকে 23 বছরের এক্সপিরিয়েন্স এই জ্যোতিষ কার্যে। ফলে বুঝতেই পারছেন খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের জীবনের বিভিন্ন সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন। এবং এখানকার যে ভিজিট, অর্থাৎ আপনারা অনেকেই ভয় পান যে ওখানে গেলে তো আমাদের হিউজ খরচা হয়ে যাবে, তা কিন্তু নয়। ওনার চেম্বার ভিজিট হচ্ছে মাত্র 200 টাকা। আপনারা থাম্বনেলে দেখেছেন, মাত্র 200 টাকার বিনিময়ে আপনারা ওনার সঙ্গে কথা বলে সামান্য কিছু যে প্রতিকার উনি বলে দেবেন সেগুলোকে যদি আপনারা নিতে পারেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে খুব সহজেই আপনারা বেরিয়ে আসতে পারবেন। আমি এখন চলে এসেছি আশার আলো জ্যোতিষ কার্যালয়ে। উনি এখানে বাবলুদা নামে পরিচিত। তা চলুন সরাসরি বাবলুদার কাছে চলে যাই, চলে গিয়ে ওনার থেকেই যাবতীয় যে আপনাদের প্রতিকার এবং যে সমস্যা থেকে কীভাবে আপনারা বাইরে আসবেন সেগুলো বিষয় নিয়ে আমরা জেনে নেব। বাবলুদা, সবার প্রথম বলুন কেমন আছেন? নমস্কার, খুব ভালো আছি। একদম ঠিকঠাক আছেন তো? একদম ঠিকঠাক আছি। ম্যাডাম, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। একদম ঠিক। যে বন্ধুরা ফার্স্ট টাইম আমাদের ভিডিও দেখছেন তাদের জন্য এখানকার অ্যাড্রেসটা যদি একটু বলে দেন। এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট, সুভাষনগর সুপার মার্কেট। এই সুপার মার্কেটে এসে যদি আমার খোঁজ করেন, ফোন করবেন, আমি আবার ইয়েটা বলে দেবো, তাহলেই হয়ে যাবে। একদম ঠিক। এটা হচ্ছে একদম দমদম ক্যান্টনমেন্ট, মানে আপনারা বারাসাত থেকে বা দমদম থেকে যেখানে থেকে আসুন না কেন, দমদম ক্যান্টনমেন্টের নামতে হবে। আর এখন তো মেট্রোও চালু হয়ে গেছে, ফলে স্বাচ্ছন্দ্যে কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হয়ে গেছে, চলে আসতে পারেন। যে বন্ধুরা ফার্স্ট টাইম দেখছেন ওনারা এখান থেকে কী কী ধরনের সার্ভিস পেতে পারেন সেটা যদি একটু বলে দেন। সার্ভিস সব রকমই আছে, জ্যোতিষের যা হয় সমস্তটাই পাবেন। হাত দেখা, কুষ্টি বিচার, বাস্তু বিচার, সমস্ত কিছু হয়। শুধুমাত্র আপনাদের ডেট অফ বার্থ ছাড়া নাম দিয়েও করা হয়। ভয়ের কোনো কারণ নেই, আসুন একবার, দেখলেই বুঝতে পারবেন সবভাবে হয়। হাত তো দেখা হয়ই, কুষ্টি, ডেট অফ বার্থ, সব কিছু। ডেট অফ বার্থ না থাকলেও চলে আসবেন, সেভাবেও দেখা যাবে। নাম নিয়ে আসবেন, দিনটা যদি কী দিন, কোন দিনে আপনার জন্ম হয়েছে, সময়টা যদি একটু বলতে পারেন আশেপাশে, সেটা দিয়েও বিচার করা যাবে। ওভারঅল চলে আসুন, বুঝতে পারবেন। এবং সব ধরনের সমস্যা থেকেই কি ওনারা প্রতিকার পেতে পারেন? সমস্ত সমস্যা। আমি প্রথমে জ্যোতিষ সম্বন্ধে দু একটা কথা বলার আছে আজকে, সেগুলো একটু বলে দিই। আমার প্রথম কথাই হচ্ছে যে জ্যোতিষের আঙ্গাঙ্গিকভাবে দেখা গেছে যে শুধুমাত্র ভয়, এই রাহু খারাপ, কেতু খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, তো এগুলোর কি প্রতিকার হয় না? নিশ্চয়ই হবে। তো খারাপ আছে তো কী আছে, একদম ঠিক। আপনি ভালোভাবে বেরিয়ে আসবেন, শুধু সলিড প্রতিকার দরকার। আমি ভয় দেখাবার একদম পক্ষপাতী নই। আমি বারবার একটা কথা বলেছি যে ভয় নয়, ভয়কে জয় করার জন্যই আমি। আসুন একবার, বিশ্বাস করে আসুন, দেখতে হবে যে কোথায় কী আছে। আমি রাহু নিয়ে আজকে একটা বলে দেবো, তবুও বলছি এই প্রত্যেকটা গ্রহ নক্ষত্র তার তো জায়গায় সে থাকবেই, তাতে কী হয়েছে? আপনি কীভাবে বেরোবেন সেটা তো আপনাকে আসতে হবে। একজন জ্যোতিষের কাজই তাই। আমি প্রত্যেককে একটা কথাই বলবো, জ্যোতিষটা দেখানো দরকার আছে। কী কারণে দরকার আছে? যে আপনার গ্রহ নক্ষত্রের অবস্থানটা কীভাবে আছে জেনেন, প্রতিকার করুন না করুন, ওকে, সেটা পরের কথা।
এরপর থেকে জ্যোতিষটা দেখানো দরকার। এই যে আজে বাজে কথাবার্তা, ভয় দেখানো, আতঙ্কিত হবেন না। একবার এসে দেখুন, প্রকৃত জ্যোতিষী কোনোদিন ভয় দেখাবে না, এটা হচ্ছে সত্যি কথা। একটা বিশ্বাস নিয়ে আসবেন, যেখানে রাহুই থাকুক আর কেতুই থাকুক, যে থাকুক, গ্রহ তো থাকবেই, সেখান থেকে কি আপনি বেরোতে পারবেন না? হাসতে হাসতে বেরিয়ে যাবেন, এটা আমি কথা দিচ্ছি আপনাদের। যারা আমার কাছে এসেছেন তাদের কি কখনো মনে হয়েছে যে আমি ভয় দেখিয়ে কোনো কথা বলেছি? যারা এসেছেন প্রচণ্ড রেসপন্স তারা করেছেন, ভালো রেসপন্স করেছেন, আপনারাও এসে দেখুন। কিন্তু শুধু একটা কথাই বলবো, আজকে আপনি একটা জ্যোতিষীকে দেখাতে গেলেন, জ্যোতিষীকে দেখাতে গিয়ে বললেন 500 টাকা ভিজিট নিল কি 300 টাকা নিল, যাই নিল, একটা প্রথমেই আপনাকে একটা ভয়ের বলে দিল এই গ্রহ আপনার খারাপ, সাংঘাতিক একটা সময় আসছে, আপনাকে আরও 20,000 টাকা খরচা করতে হবে। মানে আপনি 500 দিলেন, একদম ঠিক, আরও 25,000 কবে দিতে পারবেন, এই আতঙ্কে আপনার ঘুম হলো না। এভাবে এর জন্য কি আপনি জ্যোতিষীর কাছে যাবেন? এর জন্য কি আপনি জ্যোতিষীর কাছে যাবেন? জ্যোতিষীর কাছে এটার মানে নয়। জ্যোতিষীর কাছে যাওয়ার মানে হচ্ছে যে আপনি বেরিয়ে আসা, আপনার সমস্যার থেকে বেরিয়ে আসা, একদম ঠিক। কিন্তু আতঙ্ক নিয়ে বাড়ি ফিরে আসা নয়। আমি বারবার একটা কথাই বলছি, আতঙ্কর কিছু নেই। যে কোনো গ্রহ যে কোনোভাবে নেগেটিভ থাকতেই পারে, আবার তারাই পজিটিভ হয়ে যায়, তারা হাসতে হাসতে আপনাকে রেজাল্ট দেবে। করে দেখুন, নিয়মের মধ্যে আসুন, নিজেকে একটু নিয়মের মধ্যেও রাখতে হয়। আমি বলে দেবো কিছুক্ষণের মধ্যে, সব বলে দিচ্ছি। মানে আপনি বলছেন খুব সামান্য স্বল্প খরচাতে ওনারা প্রতিকার পেতে পারে। কখনো নয় 25,000 30,000 এটা আমার কাছে কোনো মানে অবিশ্বাস্য ব্যাপার। ওকে, এটা আমি নিজেও বিশ্বাস করি না। আমি নিজে অনেক প্রতিকার করেছি, 23 বছরে অনেক কাজ করেছি, অনেক মানুষকে অনেক রেজাল্ট দিয়েছি। একদম ঠিক, 23 বছর মানে অনেক সময়। সেখানে মানুষ তো আমার কাছে বলতে পারবে না এসে যে তারা 25,000 টাকার জিনিস নিয়ে গেছে। কোনোদিন সরকারি চাকরি থেকে, বিদেশে থাকা থেকে, সমস্ত কিছু, স্টুডেন্ট তার রেজাল্ট ভালো হওয়া থেকে শুরু করে ওভারঅল সব দেওয়া হয়েছে। 23 বছর রেজাল্ট দিয়েছি বলেই তো বসে আছি, বুক ফুলিয়ে কথা বলতে পারছি। ঠিক, আমি শুধুমাত্র ভিড় বাড়িয়ে আমার তো এখানে কোনো লাভ নেই। ঠিক, আমার রেজাল্ট দিতে হবে। মানুষ আমার এখানে চেম্বারে আসছে, একটা সরকারি চাকরি ছেড়ে আরেকটা সরকারি চাকরি পেয়েছে, এটা রিপোর্ট আছে, দেখে নেবেন। আছে ছোট ছোট প্রতিকার হতেই পারে, দেখুন না হয় কি না। ভয়ের কিছু নেই, আমি বলে দিচ্ছি। কিছু রেমেডি আমি আজকেও দিয়ে দেবো, দেখুন না ক্লিয়ার হয় কিনা। মন পরিষ্কার করবেন, দেখুন ভালো হবে। ম্যাডাম সবার প্রথম যদি একটু বলে দেন যে আপনার নামটা, কারণ যে বন্ধুরা ফার্স্ট টাইম দেখছেন। আমার নাম মেঘা, আমি এখানে বাবলু কাকুর অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছি এবং বাস্তুটাও আমি দেখছি। ওকে, যেহেতু আমি ভিডিওর একদম প্রথম শুরুতেই বলেছি, কারণ এই বিষয়ে বহু মানুষ কমেন্ট করেছেন, এবং প্রত্যেকটা মানুষই যখন কোনো বাড়ি কেনেন বা কোনো ফ্ল্যাট কেনেন, বহু আশা নিয়ে ওনারা কেনেন, বহু অপেক্ষার পরে কেনেন, এবং তারপরে ওনারা বুঝতে পারেন না কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে, যেটা ওনার মানে আগে ছিল না, কিন্তু এই গৃহপ্রবেশের পর থেকে আস্তে আস্তে এই সমস্যাগুলো শুরু হচ্ছে। এরকম যদি কোনো সমস্যায় মানুষ ভোগেন, যে উনি নিজেও কনফিউজ যেগুলো কেন হচ্ছে, সেটা থেকে ওনারকে কীভাবে বেরিয়ে আসতে হবে বা কী সমস্যাগুলো দেখলে ওনারা আপনার সঙ্গে যোগাযোগ করবেন? প্রথমত যে সমস্যাটা দেখবেন সেটা হলো, বাড়ি হোক বা ফ্ল্যাট হোক, মেন এন্ট্রান্সটা কোন দিকে, মেন এন্ট্রান্সটা দেখতে হবে। যদি দক্ষিণ দিকে হয় তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তার জন্য সমস্ত সম্ভাবনা আছে এবং ব্যবস্থা আছে। সেটা হলো আপনারা পঞ্চমুখী হনুমান রাখতে পারেন দরজার ওপরে। মানে দক্ষিণ দিকে এন্ট্রান্স টাকাটা কি খারাপ? হ্যাঁ, একটু খারাপ দেখায়, এটা বলে, কিন্তু সেটা তো নয়। দক্ষিণ দিকে থাকতেই পারে। হ্যাঁ, ফ্ল্যাটের ক্ষেত্রে বলাই যায় না, কারণ চারদিকে চারটে ফ্ল্যাট, মানে দরজা কারণ না কারণ দক্ষিণ দিকে পড়ে। প্রেডিকশন মেইনটেইন করলে ওভারঅল ভালো থাকবে, না থাকার কিছু নেই। ওকে, এটা একটা গেল দক্ষিণ দিকে, যেটা আপনি বলছিলেন কি পঞ্চমুখী হনুমান। পঞ্চমুখী হনুমান দক্ষিণ দিকে যদি দরকার মানে দরজা হয় মেন এন্ট্রান্সটা, তাহলে পঞ্চমুখী হনুমান রাখতে পারে। বা উত্তর দিকে রেখেও দক্ষিণ দিকে তাকিয়ে আছে হনুমান, এইভাবেও রাখতে পারে, তাহলে খুব ভালো রেজাল্ট। হনুমান দিকে থাকলে দক্ষিণ দিকে দরজার দিকে তাকিয়ে আছে, এরকম ভাবে থাকলে সেটা একটা বিপজ্জনক ব্যাপারটা কেটে যায়, ভালো হতে পারে। ওকে, লাল ধ্বজা যদি হনুমানজির মন্দির থেকে যদি পায়ে ছুঁয়ে লাল ধ্বজা এনে রাখতে পারেন তাহলেও সেটা খুব ভালো হবে। এটা হতে পারে। আচ্ছা, আরেকটা কথা বলুন, হয়তো উনি দক্ষিণ দিকে ওনার দরজা নন, ওনার সব দিকে সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু তারপরেও গৃহপ্রবেশের পরে ওনার কাজের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে বা শারীরিক দিক দিয়ে মানুষ অসুস্থ থাকছেন, ওনারা বুঝতে পারছেন না এটা কি কারণে হচ্ছে। তাহলে দেখতে হবে বাথরুমটা কোন দিকে আছে। ওকে, বাথরুমটা কোন দিকে আছে, শোয়ার ঘরটা কোন দিকে আছে, এগুলো দেখতে হবে। গিয়ে দেখতে হয়, এগুলো গিয়ে দেখতে হয়, কিন্তু বাথরুম বা এবং ওখানে যদি প্রত্যেকদিন কর্পূর জ্বালানো যায়, তাহলে অসুস্থ মানুষ যদি বাড়িতে থাকে, হ্যাঁ, কর্পূরের সাথে দুটো লবঙ্গ দিয়ে জ্বালিয়ে দিন না, আর কিছু দরকার নেই।
ধুনোটা যদি চারিদিকে ঘরে ঢোকে তাহলে সেটা ভালো হবে, অনেক রিলিফ পাবে। যদি অসুস্থ মানুষ থাকে সে অনেকটা সেখান থেকে রিলিফ পেতে পারে। ধুনো দেখাতে হবে, ধূপকাঠি ধরাতে হবে, এত কিছুর দরকার নেই। একটু কর্পূর জ্বালান, একটু তার সাথে লবঙ্গ দিয়ে দিন, দুটো এনাফ এনাফ। ছোট ছোট মানে প্রতিকার দিয়ে একদম অজান্তেই হয়ে যাবে। অজান্তে জানে না মানুষ ছোট ছোট জিনিস কিভাবে ক্লিয়ার করে দিতে পারে, আমাদের লাইফটা পরিষ্কার করে দিতে পারে। ওকে, মানে অন্য জায়গায় গেলে যেমন বলা হয় বিশাল বড় হোম, না 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 ওসব কিছু নেই আমাদের এখানে। আমরা একদম ছোট ছোট রেমেডি দেব, তাতেই অনেক আমি ভালো তো কথা রেজাল্ট বলেছি, হবে। প্রত্যেকটা মানুষকেই বলেছি যে যাদের একান্ত মানে একটা মানুষ কষ্ট করে একটা ফ্ল্যাট কিনছে, ঠিক, তারপর আবার 25-30 হাজার টাকা 40 টাকা খরচা করে আবার একটা রেমেডি করবে, সেটা সম্ভব নয়, সব মানুষের পক্ষে কত সম্ভব নয়। মানুষের ওই ইনস্টলমেন্ট পে করতে হয়। একদম ঠিক। ওনারা মানে সারা জীবনের পয়সা দিয়ে একটা জিনিস করেন, এটা কি সম্ভব নাকি? একদম নয়। তাহলে বাস্তুর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, ছোট ছোট জিনিস করলেই হবে। হ্যাঁ, আরেকটা রেমেডি বলে দেবো। বাড়িতে অসুস্থ মানুষ আছে, তাদের জলের মতন পয়সা বেরিয়ে যাচ্ছে, ঠিক। কিন্তু কোথা থেকে কি হবে বুঝতে পারছে না। সেক্ষেত্রে যদি উত্তর দিকে মুখ করে যদি মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে রাখতে পারে, সেক্ষেত্রে দারুণ রেজাল্ট, মিরাকেল রেজাল্ট পেতে পারেন। উত্তর দিকে মুখ করে মানি প্ল্যান্ট যেটা সেটাকে লাগিয়ে রাখতে পারে, এবং মানি প্ল্যান্টটা একদম সব মূল্যেই পাওয়া যায়। এটা শুধুমাত্র টাকার জন্য না, মানি প্ল্যান্টের নামটা মানি প্ল্যান্ট, ওখানে একটা লক্ষ্মীর ব্যাপার আছে। ওকে, আমি যে টাকাটা দরকার সেই টাকাটা এনিহাও এসে যাবে, খরচাটা তো দরকার, ঠিক। তাহলে সেই জন্য তো একটা টাকার উৎস দরকার আছে, ঠিক। সেইটা চলে আসবে কোনোভাবে, সেটা চলে আসবে, এবং সেইটা হচ্ছে সঠিক দিকে সঠিকভাবে রাখলে এটার একটা রেজাল্ট আছে, এটা আসবে, এটা হবে। ওকে, এবার ধরুন যেগুলো আমরা বলে দিলাম, এছাড়াও বন্ধুরা হয়তো যোগাযোগ করলেন, যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে আছে ওনারা কল করলেন, ওনারা চাইছেন যে আপনারা গিয়ে ওনার বাড়িটা ভিজিট করুন। এখন লোকালে যাওয়া যায়, লোকালে যাওয়া যায়, কিন্তু দূর হয়ে গেলে তো সেটা সম্ভব হবে না। একদম ঠিক। লোকাল বলতে দমদম এরিয়ার মধ্যে 1,500 টাকা ভিজিট, Okay. বাস্তু ভিজিট করতে গেলে যেটা লাগছে। ওকে, এবার যা ছোট 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 রেমেডি বলা যাবে, সেইগুলো বা তারা যদি চলে আসতে পারেন, তাদের ডেট অফ বার্থ মিলিয়ে কি প্রবলেম আছে সেটা আমরা দেখে বলে দিতে পারবো। তারা যদি বাড়ির থেকে ধুলো বা মাটি কিছু নিয়ে আসতে পারেন, সেটাও দেখে আমরা বলে দিতে পারবো, অসুবিধা একদম। কিছু এবং নেই। এর আগেও আমরা বলে দিয়েছিলাম যে আপনারা যারা দূরে আছেন তারা যদি পুরো বাড়ির একটা ভিডিও করে হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়, করতে পারবে, তাহলেও সেটা করে সম্ভব। একদম। একটু লিখে নিয়ে আসুক না যে আমার এইদিকে বাথরুম, একদম, উনি নিজের মতো করে একটা ছবি এঁকে নিয়েও চলে আসতে পারেন। সেটা দেখলেও তো করে দেওয়া যায়। বা এখন সবার কাছে স্মার্টফোন আছে, খুব ভালো হয় সহজে একটা ভিডিও করে নিলেন করে নেবে। যে এখানে আমার এটা আছে, এটা এই দিক, এটা ওই দিক, সেইভাবে বলে যদি উনি একটা ভিডিও করে নিয়ে চলে আসেন, সেভাবেও করা সম্ভব। আর যদি উনি অনলাইনে সার্ভিস চান তাহলে ভিডিও করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, একদম এই নাম্বারে ওনারা পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে দেন তারপর উনি আপনার সঙ্গে কথা বলে নিলেন। সেক্ষেত্রে অনলাইনে যে সার্ভিসটা আছে সেইভাবে উনি সার্ভিস চার্জ দিয়ে সেভাবে উনি প্রতিকার পেতে পারেন। সব পাবে, সব রকম ব্যবস্থাই আছে, সব রকম ব্যবস্থাই আছে। আজকে অ্যাস্ট্রোলজি নিয়ে দু একটা কথা বলবো, এবং দেখুন আপনাদের মধ্যে খুব ইজি লাগবে ব্যাপারগুলো। দেখুন, এই যে রাহু খারাপ বলেন, এই যে শনি খারাপ বলেন, কেতু খারাপ বলেন, এগুলো খারাপ থাকতেই পারে। একবার একটু প্রত্যেকটা জিনিসগুলোকে যদি একটু মেনটেন করেন, আপনার নিজের হাতেই অনেক ক্ষমতা রয়েছে, কিন্তু আগে জানতে হবে, জ্যোতিষের কাছে আসতে হবে। যে আপনি ওই মোবাইলে থাম্বেল দেখছেন, ভয়ঙ্কর একটা ব্যাপার, ভয় পাওয়ার মতো এরকম আতঙ্কের কিছু ব্যাপার নেই। আমি 23 বছরের অভিজ্ঞতা দিয়ে আপনাদের বলছি, গ্রহ খারাপ থাকতে পারে। আপনি যদি ঠিক মতো জ্যোতিষীর কাছে আসেন, প্রত্যেকটা মানুষকে আমি একটা রিকোয়েস্ট করবো, জ্যোতিষীর কাছে গিয়ে আপনারা জানার চেষ্টা করুন। যেমন ডাক্তারের কাছে গিয়ে বলা হয় মেডিকেল চেক আপ করুন যে আপনার বডিটা ঠিক আছে কিনা, সেরকম আপনার নক্ষত্রের পজিশন ঠিক, আপনি একটু দেখছেন যে আপনার বিজনেসটা একটু টালমাটাল চলছে, অ্যাট দ্যাট টাইম আপনি চলে আসুন। আপনি দেখছেন আপনার কাজের জায়গায় একটু সমস্যা হচ্ছে, আপনি জ্যোতিষীর কাছে আলোচনা করুন, এবং সেই জ্যোতিষীর কাছে যান যে জ্যোতিষ জানে, আজে বাজে কথা বলে না। যে জ্যোতিষ জানে তার কাছে আসুন, এবং জ্যোতিষটার মধ্যে অনেক সময় আমি অনেক দেখেছি, আমার চেম্বারে অনেককে দেখেছি, একটা প্রবলেম একটু আলোচনা করে বলে দিলাম, হাঁ করে মুখের দিকে তাকিয়েছেন, ভাববেন যে আরও কিছু বলবেন। আরে অনেক প্রবলেম তো আপনার নেই, আপনার মন খুশি হচ্ছে না, আমরা বুঝতে পারছি, কিন্তু তাতেও তো কিছু করার নেই, কারণ আপনার একটাই প্রবলেম, একটা নিয়েই তো আলোচনা হবে, 10টা নিয়ে তো বলবো না। তো সেরকম আজকে একটা জিনিস বলি আপনাদের, মানে এমন হবে না, আমি একটু কথা বলছি, মানে উনি হয়তো একটা সমস্যা নিয়ে আসছেন, উনি হয়তো বলছিলেন যে আমি এটা নিয়ে আলোচনা করব, আপনি হয়তো আরো 2-3টে সমস্যা বলবেন। না না, সেরকম তো নেই, আপনার একটা সমস্যায় অনেক কিছু হচ্ছে। একদম ঠিক, যেটা অন্য জায়গায় গিয়ে হয়, কারণ ওনারা অভ্যস্ত। বলে গল্প ভাদিয়ে আপনার কাছ থেকে টাকা নেওয়ার ইচ্ছেন, আপনি 200 টাকা ভিজিটে যা আমি বলার, একটাই জিনিস যদি প্রবলেম থাকে একটাই বলবো, 10টা থাকলে 10টাই বলবো, আর একটা মানুষের 100টা প্রবলেম থাকে না, এটা মিথ্যা কথা। 7.5 আসতে পারে, 7.5 টেম্পোরারি চলে যাবে, কালসর্প মাঙ্গলিক এটা থাকে,
এটা আপনাকে ঠিক করার ব্যাপার আছে, এবং সেটা কতটা কি সেগুলো জানতে হবে, এবং থাকলেই ভয়ের কারণ সেটাও নয়, একদম একদম হাসতে হাসতে বেরিয়ে যাবেন। আজকে দাঁড়িয়ে একটা জিনিস বলছি, ধরুন আজকে আপনি একটা বেকার মানুষ, চাকরি নেই, এই হব হচ্ছে না, নানানভাবে কেটে যাচ্ছে। একদম প্র্যাকটিক্যাল গ্রাউন্ড দিয়ে বলছি আপনাকে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন স্টেশন বা ব্যস্ত জায়গা, যেখানে খুব সকালে উঠবেন একটু দেখবেন স্টেশন বা ব্যস্ত জায়গায় মানুষ দৌড়াচ্ছে, যেখানে দৌড়াচ্ছে সব, সেই জায়গায় যান। সেই জায়গায় গিয়ে নিজেও ওইভাবে হাঁটা চলা করুন। ওদের দিকে তাকিয়ে ভাবুন যে আমিও এদের মতো কবে ব্যস্ত হব। এই ভাবনাটা আনুন মনের মধ্যে। আপনি 7 দিন থেকে 8 দিনের মধ্যে কি 10 দিনের মধ্যে কোনো না কোনো কাজের খবর পাবেন, কারণ আপনি তখন ওই ওয়েতে চলে যাচ্ছেন। আপনাকে ওই ওয়েতে যেতে হবে। আপনি বিছনায় শুয়ে থাকলে হবে না, আপনাকে বেরোতে হবে। এবং ওই যে কাজের ব্যস্ততা যে জায়গাগুলোর মধ্যে হচ্ছে, যেমন স্টেশনে লোক দৌড়াচ্ছে ট্রেন ধরার জন্য ব্যস্ত, সে কাজের জন্য ব্যস্ত। কুলি মজুর যেখানে কাজ করছে কাজের জন্য ব্যস্ত। রাস্তা দিয়ে হনন করে দেখুন দৌড়াচ্ছে মানুষ, সেই জায়গায় হাঁটা চলা করুন। সেই ব্যস্ত জায়গাগুলোর মধ্যে আপনিও হাঁটুন, মনের মধ্যে একটা স্পিড আনুন যে আমি এদের মতো কাজ করব। দেখুন আপনার কাজের জায়গা খুলে যাবে, ঈশ্বর কোথাও আপনাকে রাস্তা খুলে দেবেই দেবে। এইটা সেরে যখন কোনো কালী মন্দিরে প্রণাম করে নিজের এই মনের কথাটা বলুন যে আমি কাজের মধ্যে এদের মতো যেন ব্যস্ত হয়ে যেতে পারি। বাড়ি ফিরুন, রেজাল্ট আপনার হাতে হাতে পাবেন। করে দেখুন, কেউ আপনাকে দেয়নি এভাবে শুধু এটা করুন সেটা করুন নয়, প্র্যাকটিক্যাল হয়ে যায়। রাহু খুব খারাপ, আপনি জানতে পেরেছেন বা জানেনই না, কিন্তু আগে জানতে হবে রাহু খারাপ। যদি জানেন যে আপনার রাহু খুব খারাপ হয়ে গেছে, একটাই কাজ করবেন, সকালবেলা ঘুম থেকে উঠবেন, স্নানটা সেরে নেবেন। বাথরুমটা স্নান করার আগে নিজে হাতে পরিষ্কার করবেন, খুব পরিষ্কার করে নেবেন, ক্লিন করে নিজে স্নান করে পারফিউম দিয়ে গায়ে বেরোন। বাড়ি থেকে বেরিয়ে একটু কাককে বা কুকুরকে খাওয়ান, দেখুন রেজাল্টটা কীরকম আস্তে আস্তে আপনার দিকে চলে আসবে। সেটাকে এভরিডে করতে হবে। করে দেখুন রাহু নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাচ্ছে, কি সুন্দর হয়ে যাচ্ছে। এই জন্য ভয়ের কী আছে, ভয় পাওয়ার কী আছে? অশ্বত্থ গাছের তলায় একটা প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসুন না, 3টে গ্রহ আপনাকে রেজাল্ট দেবে, শনি রাহু কেতু সবাই রেজাল্ট দেবে। দিতেই আমি একটাই কথা বলবো, ভয়ের কিছু নেই। যদি কিছু থাকে প্রতিকার করার রাস্তা আছে, সেখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা আছে। নিজে হাতে ঘরে করবেন, মেনটেন করে দেখুন না ভালো থাকা যায় কি না। কে বলেছে হয় না? কে বলেছে? জ্যোতিষী ভগবান নাকি? জ্যোতিষী সব বলে দেবে যে আপনি বিপদে এসে যাচ্ছে, মারাত্মক হবে। কিচ্ছু হয় না, আমি জোর গলায় বলছি কিছু হয় না। আমার বন্ধুরা একদম ভয় পাবেন না, যদি বিশ্বাস নিয়ে আসবেন, হাতটা দেখান। যদি কোনো গ্রহ নক্ষত্র খারাপ দেখে আমি বলে দেবো, সেভাবে ঠিক পথে যেতে পারবেন, গ্যারান্টি আমার। ভালো আপনাকে থাকতেই হবে, থাকবেনও, এবং সেটা ওনারা খুব স্বল্প মূল্যে। একদম কোনো চিন্তা নেই। কে বলেছে? একদম ঠিক। এই চেম্বারে এসে যে ওনার সঙ্গে কথা বলবেন, তার জন্য আপনার সামান্য যত বড় গ্রহ খারাপ খরচা হবে মাত্র 200 টাকা। ওনার চেম্বার মাত্র 200 টাকা। 200 টাকায় কিন্তু সম্পূর্ণ প্রতিকার নয়, এটা আপনারা অনেকে গুলিয়ে ফেলছেন, অনেকে কমেন্ট সেকশনে লিখছেন। প্রতিকারের জন্য আমাকে কিছু দিতে হবে আপনাকে, যে স্বল্প মূল্যে আমি যেটা করে দেবো, সেই যা খরচা হবে সেটা আপনাকে আলাদা। এবং সেটাও কিন্তু হিউজ নয়, যেটা উনি বলে দিলেন। আর সেটাও কিন্তু হিউজ নয়, খুব সামান্য খরচা করেও কিন্তু আপনারা প্রতিকার পেতে পারেন। এবং যদি মনে হয় যে সেটাও আপনার কাছে বেশি মনে হচ্ছে, উনি কিছু রেমেডি বলে দেবেন, যতদিন পর্যন্ত আপনি সেই খরচাটা জোগাড় না করতে পারছেন, সেটা দিয়েও আপনি সাপোর্ট করতে পারবেন। ঘরে ততদিন মেনটেন করুন, তারপরে আসবেন। যদি আপনার খরচাটা জোগাড় করতে পারেন, ততদিন কি আপনি ভয়ঙ্কর একটা ব্যাপার কিছু ঘটে যাবে না? ঘটবে না। এবার যদি টাইমটা বলে দেন যে সপ্তাহে কদিন খোলা থাকে এবং কখন থেকে কখন? বলতে গেলে প্রতিদিনই আছি, হিসাব মতো বৃহস্পতিবার আমার বন্ধের দিন। আচ্ছা। কিন্তু আমি বারবার বলেছি, দূর থেকে যারা আসবে তারা যদি আগের দিন আমাকে একটু নক করে দেয়, তাহলে বৃহস্পতিবার একজনের জন্য বা দুজনের জন্য একটা টাইম দেওয়া যেতে পারে। আচ্ছা। মেবি সেটা ওই 2:30 3টের মধ্যে, 3টেটা ম্যাক্সিমাম, এরপরে আর এর আগে করা যায় না, সম্ভব না। তো 3টে আমি একটা টাইম বের করতে পারি, যদি খুব দূর থেকে কেউ আসে তার জন্য আমি ওই দিনটা একটু সময় দিতে পারি, 3টে থেকে একটা টাইম। আচ্ছা, আমরা যদি ধরে নিই যে বৃহস্পতিবারটা বন্ধ, তাহলে বৃহস্পতিবার বাদে সব দিনই খোলা আছে? সব দিনই খোলা আছে। 6টা থেকে 10টা অবধি আমি বসি, সন্ধ্যে 6টা থেকে রাত 10টা অবধি বসি। ওকে। এবং যতক্ষণ আমার দেখতে টাইম লাগবে, তাতে যদি 11টা 12টা মেবি সেটা হতেই পারে, সেখানে কিছু করার নেই। আমি আগেই বলেছি, যাদের জন্য যতটুকু দেওয়ার আমি টাইম সেভাবেই দেবো।
আচ্ছা একটা কথা বলুন, কারণ যেহেতু এর আগে আমরা দুটো ভিডিও করেছি, বহু বন্ধুরা কমেন্ট সেকশনে লিখেছেন ওনারা অনেক দূরে থাকেন, ওনারা বলছেন যে দাদা একটু যদি ওনাকে রিকোয়েস্ট করেন যদি একটু আগে করা যায়, কারণ ওনাদের ফেরার একটা সমস্যা থাকে, সেক্ষেত্রে কি আমি সবাইকেই একটা কথা বলেছি যে আমাকে একটু ফোন করে জানান। টাইমটা অ্যাকচুয়াল 3টে থেকে করা যায়, খুব দূরের লোকদের জন্য আমি 3টে 3:30 আমি করেছি, টাইম তো দিয়েছি, প্রত্যেককেই দিয়েছি। এবং আমার তো ব্যস্ততার মধ্যে দিয়েই টাইমটা বের করা। ঠিক, আমি যে কোনো একটা মুহূর্ত বাড়ির কলগুলো অ্যাটেন্ড করতে হয়, আর এই মুহূর্তে আমার লোকাল কল প্রচুর রয়েছে। ওকে, এবং রাত 11টা 12টা অবধি কল অ্যাটেন্ড করে আমাকে বেরোতে হয়। ঠিক, সেখানে আমার কিছু করার নেই, প্রত্যেকটা মানুষকেই আমি টাইম দিচ্ছি। চেম্বারের থেকেও ম্যাক্সিমাম কল হয়ে যায় বাইরে। আচ্ছা, এবার চেম্বারে যারা আসে একজন কাস্টমারকে একটা টাইম তো দিতে হবে। ঠিক, এবং আমি প্রত্যেককে যে টাইমটা দিই সেই নির্দিষ্ট টাইমেই তাকে ডাকা হয়, ওকে, যাতে তাকে দাঁড়িয়ে থাকতে না, আমার স্পেসটা কম, ঠিক, আমার এখানে অনেকটা বসার জায়গা নেই, দাঁড়িয়ে থাকতে হয়। তার জন্য আমি প্রত্যেককে যে টাইমটা দিই নির্দিষ্ট টাইমে আসবেন, দেখিয়ে বেরিয়ে যান। ওকে, এবং এইটাই আমি বারবার করে রিকোয়েস্ট করেছি। আচ্ছা, যেহেতু আপনি ব্যস্ত থাকেন, অর্থাৎ এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে হোম সার্ভিস। হোম সার্ভিস আছে, হোম সার্ভিসে আমি যাই, সেটা হচ্ছে আমার চেম্বারের টাইমটা রেখে যেটা হয় সকাল বিকেল যে টাইমটা আমি গ্যাপ পাই সেই সময়টা আমি হোম সার্ভিস দিয়ে দিই। একদম, মানে বেসিক্যালি সকালের দিকটা আপনি হোম সার্ভিসগুলো কভার করেন, যেতে হয় আমাকে, যারা আসতে পারছেন না বয়স্ক তাদের জন্য হোম সার্ভিস দেওয়া হয়, সেটা ফোন কল করে ওনাদেরকে বুক করতে হবে। এটা করতে হবে অবশ্যই, সেটা এখন দমদমের মধ্যেই, কারণ বাইরে থেকে বললে যেতে পারবো না এখন, আর একজন যদি বলেন যে আসতেই হবে এইভাবে কিন্তু সম্ভব নয়। একদম ঠিক, সেক্ষেত্রে তারা ভিডিও কল বা ফোনে যদি করেন সেটা ভালো হবে। একদম বুঝতে পারলেন, যেহেতু এটা দমদম ক্যান্টনমেন্টের চেম্বার, উনি দমদম এরিয়ার মধ্যে হোম সার্ভিসটা দেন। যারাদের পক্ষে আসা সম্ভব নয় উনি কল করে আপনি কল বুক করতে পারেন, সেক্ষেত্রে দমদম এরিয়ার মধ্যে উনি গিয়ে সকালের দিকে উনি গিয়ে আপনাকে সার্ভিস দেবেন। আমরা যে 200 টাকাটা বলেছি সেটা হচ্ছে আমাদের চেম্বার ভিজিট, অর্থাৎ যারা চেম্বারে আসবেন, চেম্বারে এসে ওনার সঙ্গে কথা বলবেন, তাদের ভিজিট হচ্ছে 200 টাকা। আর যেটা বাড়ি গিয়ে প্রতিকার দেওয়া হয় তার ভিজিটটা যদি আপনি একটু বলে দেন। 800 টাকা আমি বাড়িতে গেলে নিই, 800 টাকা, 800 টাকা। এবং ওখানে আমি বারবার একটা কথাই বলেছি, যাতে 15 বছরের নিচে যে বাচ্চা আছে, যারা মাধ্যমিক দেবে, এরকম কিছু সিচুয়েশন থাকলে আমি সব সময়ের জন্য বলেছি যে 200 টাকা নেওয়া হবে। কিন্তু সেটা একজনের জন্য 200 টাকা সম্ভব নয়, সেটা ভিজিট, কিন্তু আপনারা প্রতিকার ভেবে, হ্যাঁ এইটা মিসগাইডিং হয়ে যাচ্ছে, সেটা ভিজিট, এটা মিসগাইডিং হচ্ছে, বারবার করে ওইটা করবেন না। 800 টাকাটা ভিজিট, আর 200 টাকা ওই বাচ্চার জন্যই নেওয়া হবে, কিন্তু সেটা একদমই চেম্বার ভিজিট 200 টাকা। একদম ঠিক, চেম্বার ভিজিট 200 টাকা। এবং বাড়িতে গেলে আমি বাচ্চার জন্যই 200 টাকা নেব, সেটা হচ্ছে ভিজিট হিসাবে, প্রতিকারটা নয়, প্রতিকারটা আলাদা। একদম প্রতিকার হিসেবে যে জিনিসগুলো উনি দেবেন সেগুলোর কিন্তু আলাদা চার্জ। ছোট ছোট প্রতিকার দেওয়া হবে, খুব কম মূল্যেই দেওয়া হবে, বাজেটের মধ্যে তো, মানে যারা আপনারা মানে নিতে পারেন যাতে, সেইভাবেই। আতঙ্কের ব্যাপার তো নেই, আমি বারবারই বলেছি। একদম, এবং নেওয়া না নেওয়া সেটাও আপনাদের উপরেই ডিপেন্ড করে। একদম ঠিক, কিন্তু হাত দেখানোটা আপনাদের ব্যাপার। এই যে 200 টাকা এটা বলে দিলাম, চেম্বারে 200 টাকা, বাড়িতে গেলে 800 টাকা। কোনো 14 বছরের বাচ্চা বা এরকম থাকলে তাকে 200 টাকাই নেওয়া হবে, কিন্তু একজনের জন্য সেটা সম্ভব নয়। সেটা যদি 2-3 জন দেখায়, তার সাথে একজনের ভিজিট 200 টাকা এবার চলবে, এটা দেওয়া যায়। একদম ঠিক। এবং এক্ষেত্রে তো ওনাকে আগে থেকে ফোন করে বুক করতে হবে, একটু আগে বলে দিতে হবে। তাহলে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছি, কাজ করতে হচ্ছে, বাড়ি বাড়ি কল অ্যাটেনশন নিতে হচ্ছে প্রচণ্ডভাবে। সেটা বারবার করেই বলা হচ্ছে, যদি আপনারা আমাকে একটু আগে থেকে কল করে দেন, সেটা আমি সুবিধা হয় আপনার পক্ষে। আমি কেউ আমাকে অ্যাডভান্স করতে হবে না, কিছু করতে হবে না, কোনো বুকিং না, বিয়ে করে টাকা দিয়ে বুকিং করতে হবে না। শুধু টাইমিংটা একটু করে সেট করে নিন, যে টাইমটা আপনারা সেট করবেন সেই টাইমটা যেন আপনাদের জন্য ঠিক থাকে, আমি বের করে নেবো। একদম ঠিক, কারণ বহু মানুষ কিন্তু অপেক্ষায় আছেন, সেই জন্য এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে আপনি কল বুক করে স্লটটা বুক করে নেবেন। উনি আপনাকে বলে দেবেন যে কবে হচ্ছে, কোন সময় হচ্ছে, ঠিক আছে। আপনি আজকে বুক করে কিন্তু কালকে সার্ভিস পাবেন না, কারণ হিউজ প্রেশার থাকে। হ্যাঁ, প্রচণ্ড চাপ আছে, আপনাদের ভালোবাসার চাপ আর কি, একদম সেটা পরিষ্কার হিসাব। প্রচণ্ডভাবে মানুষ আমাকে ইয়ে করেছেন, তাতে আমি প্রচণ্ড আপ্লুত, এবং তাদের জন্যই আমি বারবার বলছি, মানুষের জন্য আমি আছি। একদম ঠিক। এবং অনেক বন্ধুরা আছেন, যেটা আপনার থেকে আমি খবর পেলাম যে বিদেশ থেকেও মানুষ কল করছেন, এবং সেটা ওনারা সার্ভিস নিচ্ছেন ভিডিও কলের থ্রু। ভিডিও কল, সেটা যদি একটু বলেন যে ভিডিও কলের জন্য মানুষ কিভাবে বুক করবেন এবং এটার ভিজিট এটা আগাম জানাতে হবে, একটু জানিয়ে নিলেই হবে। এবং তার জন্য এটা কন্ট্যাক্ট করে নেবেন, আমি ওটা ভিডিওতে বলে দেবো, মানে ওদেরকে জানিয়ে দেবো ফোনে, সেইভাবে বলে দেওয়া হবে। খুব মারাত্মক কিছু ব্যাপার নেই, যেটা লাগবে সেভাবে আমি বলে দেবো, কোনো ভয়ের কিছু কারণ নেই। একটু ফোন করতে বলবেন, ফোন করলে আমি বলে দেবো কী দিতে হবে না হবে, সব বলে দেবো, কোনো ভয় নেই। ভিডিও কলের জন্য যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করুন, উনি বলে দেবেন কোন সময় আপনি সার্ভিসটা পাবেন, এবং এর জন্য কত আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে। হ্যাঁ, রাস্তাঘাটে আজকাল সবাই জ্যোতিষী করছে, এই জ্যোতিষীর ব্যাপারটা থেকে বেরিয়ে আসুন। আপনারা
একজন ভালো আমার কাছে আসতেই হবে এমন কোনো ব্যাপার না, একজন বিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে জেনে নিন যে জানে। ঠিক কারণ জ্যোতিষটা নিয়ে ছেলে খেলা হচ্ছে শুধুমাত্র নিজের পকেট ভরার জন্য। ঠিক আমি সেটার জন্য আপনাদের অনুরোধ করছি, হাতটা দেখানো দরকার আছে। প্রতিকার আপনি করুন না করুন আপনার মধ্যেই লুকিয়ে আছে, আপনি ঘরে করুন, আমরা শিখিয়ে দেবো, আপনি করে তো দেখুন ভালো থাকেন কি না। ঠিক একটা জিনিস সবসময় জানবেন যে যেখানে বেশি সমালোচনা হয় সেই জায়গাটা থেকে দূরে থাকবেন। হয় জানবেন যে লোকটা সমালোচনা করছে, যে আসর বসিয়ে বসে আছে তার হয় অনেক টাকা আছে, নয় তার দেওয়ালে পিঠ থেকে গেছে, সে আপনার ক্ষতি চাইছে, আপনাকে এখন নিয়ে সময় নষ্ট করাচ্ছে। ওখানে কেতু ড্যামেজ হচ্ছে। 7-8 দিনের মধ্যে 10 দিনের মধ্যে দেখবেন যে আপনি ওই আড্ডাখানায় যাওয়ার পর আপনার বাড়িতে লেগে গেছে আগুন, সমস্যা হচ্ছে। মিলিয়ে নেবেন আমার কথা। মানুষকে স্পিড রাখতে হবে। ওই সমালোচনা হচ্ছে, ওখানে বসছেন, এক কাপ করে চা খাচ্ছেন, আড্ডাখানা হচ্ছে, গল্প হচ্ছে, তাতে দেখবেন কেতু ড্যামেজ হচ্ছে। পরনিন্দা পরচর্চা যেখানে বেশি হয় সেখানে কেতু ড্যামেজ হয়, এটা কেতু করায়। এবং দেখবেন যে মানুষটা করছে তারও বাড়ি সর্বনাশ হচ্ছে। আপনি যেখানে যাচ্ছেন আপনারও দেখবেন 10-12 দিনের মধ্যে সর্বনাশ শুরু হয়ে গেছে। মানে যে একটা প্রবাদ আছে যে সৎসঙ্গে স্বর্গবাস, একদম তাই, সর্বনাশ। এটা প্র্যাকটিক্যাল। আমি যে কটা মানে আপনাদের জানাচ্ছি এগুলো প্র্যাকটিক্যাল, এগুলোর মধ্যে কোনো ওই এটা করতে হবে ওটা করতে হবে, এগুলো প্র্যাকটিক্যাল। আপনি যদি নিজে প্র্যাকটিক্যাল না হন তাহলে আপনি বাঁচবেন কি করে? আপনাদের প্রয়োজন থাকলে আপনারা আসবেন, আমার কাছে আসবেন, আমার রাস্তা আছে, খোলা আছে, চলে আসবেন। সব কিছু আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিলাম। আমার মনে হয় না আর কিছু বুঝতে আপনাদের বাকি আছে। তারপরেও যদি কিছু সমস্যা থাকে, যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে বেলা 12টা থেকে রাত 12টা এর মধ্যে যে কোনো সময় কল করে নিন। এই কন্ট্যাক্ট নাম্বারে তো আমাদের হোয়াটসঅ্যাপও আছে। যদি দেখছেন ওনারা রিসিভ করছেন না, কারণ হয়তো কোনো কেউ এসছেন, কথা বলছেন, রিসিভ করতে পারেন না, সেই সময় হোয়াটসঅ্যাপে আপনার কী সমস্যা সেটা সামান্য লিখেও রাখুন, উনি ফ্রি হয়ে আপনাকে কল ব্যাক করে নেবেন, কোনো সমস্যা কিন্তু হবে না। তাহলে আমি একটা জিনিস বলে দিচ্ছি, বাড়িতে খুব অসুস্থ মানুষ আছে, এটা লাস্ট একটা রেমেডি আমি দিয়ে দিলাম, এটা আপনাদের কাজে লাগবে। যদি বাড়িতে খুব অসুস্থ মানুষ আছে, শিবলিঙ্গে জল ঢালবেন চন্দন দিয়ে, শিবলিঙ্গে জল ঢালবেন চন্দন দিয়ে, সেই জলটা সেই অসুস্থ মানুষের মাথায়, মুখে, বুকে, কপালে দিয়ে দেবেন, একটু হাতে করে লাগিয়ে দেবেন, দেখুন না সুস্থ হয়ে যাওয়ার চান্স থাকবে, সুস্থ হবে। শিবলিঙ্গে জলটা ঢেলে সেই জলটা তার মাথায়, মুখে মাখিয়ে দিন, ভালো থাকবে, সুস্থ থাকবে। আচ্ছা, চন্দনটা বললে চন্দনটা কি চন্দন গোলাপ জলের সাথে মিশিয়ে শিবলিঙ্গে প্রদান করতে হবে। ওকে, হ্যাঁ, সেই জলটা হাতে করে নিয়ে একটু মাথায়, মুখে, বুকে লাগিয়ে দিন, সুস্থ থাকবে মানুষ, অনেকটা ভালো হয়ে যাবে। করে দেখুন, এটা বলে দিলাম, করে দেখুন না ভালো থাকে কি না, দেখুন একবার, বিশ্বাস নিয়ে করে দেখুন, ভালো থাকবে। একদম ঠিক। যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম ভিডিও, সেটা দিয়েই শেষ করছি, যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যে কটা জিনিস আমরা বলেছি আমি জানি আপনারা প্রত্যেকেই কিন্তু সেটা করতে পারবেন। করে অবশ্যই দেখুন, এবং করার পর কি রেজাল্ট পাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পজিটিভিটি আছে, বিশ্বাস নিয়ে করে দেখুন, সব কটার মধ্যে পজিটিভিটি আছে, গ্যারান্টি দিয়ে বলছি। একদম ঠিক, করে দেখুন, ভালো না হলে আমাকে বলবেন, আপনারা আমাদের কমেন্ট সেকশন ওপেন আছে, বলুন, একদম ঠিক, জানান। পুজোর কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই, সবাই খুব ভালোভাবে পুজো কাটাবেন। সবার পুজো ভালো হোক, আনন্দে থাকুন, আনন্দে দিন কাটুক, সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন, মা ভালো রাখুক সবাইকে, ভালো থাকুন। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।